সিক্রেট রেসিপি এটা আমি নিজেও ব্যক্তিগতভাবে আমি বলতে পারি না, কারণ যিনি বাবুর্চি উনি স্পেশালভাবে এই খাবারটা তৈরি করে। আরেকটু সিদ্ধ হইলে আরো ভালো লাগতো আর আলু মিস বাজারে কিন্তু অনেক ধরনের আলু আছে, সাদা আছে, লাল আছে, লম্বা আছে। বগুড়ার যে লাল আলু গোল গোল, সেই আলুটা একটু কিন্তু আঠালো হয়। আসসালামু আলাইকুম, দিস ইজ শোয়েব আহমেদ ফ্রম ভয়েস অফ ঢাকা। এই মুহূর্তে আমি চলে আসলাম বগুড়ার আলুঘাটি খাওয়ার জন্য, কিন্তু সেটা বগুড়াতে নয়, এটা হচ্ছে ঢাকারই মিরপুরে। তো এই আলুঘাটি স্পেশাল কি উপাদান দিয়ে তৈরি করা হয় সেগুলো আজকে আমরা বিস্তারিত দেখার চেষ্টা করব। তো আপনারা আমার সঙ্গে থাকবেন, লেটস গো উইথ ভয়েস অফ ঢাকা। নর্মাল আমরা যেভাবে গরুর মাংস তৈরি করি ঠিক সেম প্রসেসে আমরা গরুর মাংসটা তৈরি করি। দেন হচ্ছে কষানোর পরে আমরা ঝোল ব্যবহার করার জন্য যে আমরা পানি ব্যবহার করি, পানির জায়গায় হচ্ছে আমরা শুধু আলু ঘাটিটা মানে আলুটার পেস্ট আমরা ব্যবহার করি ঝোল হিসেবে। আর আমাদের এই খাবারের স্পেশাল টেস্ট আনার জন্য আমরা একটা 30 রকমের একটা মশলা তৈরি করছি, যেটার কারণে আমাদের টেস্টটা একটু ডিফারেন্ট হয়। এটা আমাদের সিক্রেট রেসিপি, এটা আমি নিজেও ব্যক্তিগতভাবে আমি বলতে পারি না, কারণ যিনি বাবুর্চি উনি স্পেশালভাবে এই খাবারটা তৈরি করে। আর আমাদের খিচুড়ি আছে, খিচুড়িটা হচ্ছে মূলত আতপ চাউলের খিচুড়ি, আর হচ্ছে এটা ভুনা খিচুড়ি, ঝুরা খিচুড়ি, এটা কোনো লেটকা খিচুড়ি না। এখানে এটা প্রাইস কীরকম, কোনটা কীরকম? এইটার প্রাইস হচ্ছে ভাই, আপনি যদি আলাদা আলাদা হিসাব করেন তাহলে শুধু আলু ঘাটি মানে গরুর মাংসের যে তরকারিটা সেটা হচ্ছে মাত্র 130 টাকা, আর যদি আপনি শুধু খিচুড়ি নেন মাত্র 50 টাকা পড়বে। আর যদি আপনি প্যাকেজ নেন মানে হচ্ছে খিচুড়ির সাথে আপনি যদি আলু ঘাটি নেন মাত্র 170 টাকা পড়বে। মানে রাউন্ড ফিগার আপনি যদি হিসাব করেন 200 টাকার মধ্যে আপনার মোটামুটি পেট ভরে আপনি এখান থেকে খেয়ে যেতে পারবেন। আপনার এখানে কীরকম আপনি সারা পাচ্ছেন প্রতিদিন? ভাইয়া আমাদের এখানে আলহামদুলিল্লাহ খুবই ভালো সেল হয়। আমাদের প্রতিদিন মোটামুটি 3 কেজি মিনিমাম 3 কেজি মাংস আমরা উঠাই, আর হচ্ছে আলু ঘাটি মোটামুটি রাউন্ড ফিগার যদি ধরি মোটামুটি 12 কেজি আমাদের তরকারি তৈরি হয়। হ্যাঁ, আর হচ্ছে খিচুড়ি তৈরি হয় হচ্ছে আমাদের মোটামুটি 5 থেকে 6 কেজি, 5 থেকে 6 কেজি খিচুড়ি তৈরি হয়। এটা আমাদের মোটামুটি প্রতিদিনই শেষ হয়ে যায়। প্রতিদিন কখন থেকে কখন শুরু? আমাদের শুরু হয় হচ্ছে 4টা থেকে শুরু হয়, মানে 4টার দিকে আমরা দোকান খুলি, 4টা থেকে 6টার মধ্যে আমাদের রান্না মোটামুটি শেষ হয়ে যায়। আর হচ্ছে সন্ধ্যা 6টা থেকে রাত 12টা পর্যন্ত আমরা দোকান খোলা রাখি। কিন্তু যদি কাস্টমারের চাপ অতিরিক্ত থাকে সেক্ষেত্রে আমরা কাস্টমারের উপর ডিপেন্ড করে আমরা দোকান ক্লোজ করি। যদি খাবার তাড়াতাড়ি শেষ হয়ে যায় দেন আমরা ক্লোজ করে ফেলি। অ্যাড্রেসটা কোথায় এটা? ভাইয়া অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর 13 নম্বর, বিআরটি এর ঠিক অপোজিটে ওয়াসাগলির সাথে, আর হচ্ছে এসএস ভোকেশনাল ট্রেনিং সেন্টারের ঠিক পাশেই হচ্ছে আমাদের এই বাংলা বাইট। আলু ঘাটি এটা আমি প্রথমবার ট্রাই করলাম, তবে টেস্টটা খুব ভালো, মাংসটাও ভালোই। আরেকটু সিদ্ধ হইলে আরো ভালো লাগতো আর কি। আরেকটু যদি সিদ্ধর পরিমাণটা মানে আরেকটু জাল দেওয়া গেলে এটা আরো মজা লাগতো। এটা ঝাল ঠিক আছে? হ্যাঁ, ঝাল এমনি টেস্ট ওভারঅল ঠিক আছে। প্রাইসও ঠিক আছে না? জি, প্রাইসও রিজনেবল অ্যান্ড ওদের কোয়ান্টিটিও রিজনেবল, মানে প্রাইস অনুযায়ী রিজনেবল। এটা অর্থাৎ ঢাকায় বসে যারা বগুড়ার আলু ঘাটি খেতে চায় তারা, আর আমি তো বগুড়া এরকম খাই নাই যে গিয়ে, তাহলে মানে অথেন্টিক টেস্ট আমি বলতে পারতাম। খুবই সুস্বাদু, ভালো ওরা ট্রাই করে খাবারটা সুস্বাদু এবং যে কেউ ট্রাই করতে পারে। এখন ট্রাই করে দেখছি বগুড়ার ঐতিহ্যবাহী বিখ্যাত আলুঘাটি, বাট এটা কিন্তু বগুড়ায় না, এটা হচ্ছে ঢাকার মিরপুরে। সো দ্যাটস ওয়াই কষ্ট করে কাউকে আর বগুড়া যেতে হবে না। খেয়ে দেখি কেমন লাগে। হ্যাঁ, খাবারটা কিন্তু অনেক গরম আছে, সো দ্যাটস ওয়াই গরম গরম খাবার খাওয়ার জন্য আর্লি চলে আসতে হবে এখানে। শুরু করি প্রথমে
আচ্ছা, একটু মাংস দিয়ে শুরু করি। আচ্ছা, এখানে কয় পিস মাংস দেওয়া হচ্ছে? 1 টুকরা, 2 টুকরা, 3 টুকরা, 3 টুকরা না? আচ্ছা, আমি সেটা খেয়ে দেখি কেমন লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। ফুড এক্সপার্ট কি অপিনিয়ন দেয়? মাছ বেটার এটা। এক্সপেকটেশন এক্সিড করছে? এক্সপেকটেশন আমার যেরকম ছিল, আমি যখন এটা ফ্লেভারটা নিয়েছিলাম প্রথমে, সেই হিসাব করলে এটা মোটামুটি মাছ বেটার আমি বলবো। আমি আর একবার খেয়ে দেখি, তাহলে হয়তো বা সেকেন্ড টাইম পারফেক্ট এটার টেস্টটা বোঝা যাবে। একটু খেয়ে দেখি, সাথে একটু পেঁয়াজ নিলাম। তো আমাদের ফুড এক্সপার্ট শোয়েব তার মুখে খাবার, তার টেস্ট ভেরি গুড টেস্ট, ভালো একটা টেস্ট। ইউ ক্যান কাম হেয়ার অ্যান্ড ট্রাই ইট। তো আপনাদের কষ্ট করে আর বগুড়া যেতে হবে না বগুড়ার আলুঘাটি খাওয়ার জন্য। আপনারা যারা মিরপুরের আশপাশে আসছেন বা ঢাকায় যারা আছেন, চলে আসতে পারেন এখানে। এটা হচ্ছে মিরপুর 13-তে অবস্থিত, ঠিক বিআরটি এর যে অফিসটা আছে তার অপোজিটেই। সন্ধ্যা 6টা থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত এটা খোলা থাকে। তো আপনারা সবসময় সপ্তাহে 6-7 দিন এখানে চলে আসতে পারবেন বগুড়ার আলুঘাটি খাওয়ার জন্য। তো আজকের মতো আপনাদের সবাইকে বিদায়। ভিডিও যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে নিচে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক করবেন এবং নিয়মিত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভয়েস অফ ঢাকার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার সঙ্গে আছে এমআই পলাশ ভাই। জাস্ট ওয়াও। এবং মাংসের কোনো হাড্ডি বা অন্য চর্বি নাই, একদম ফ্রেশ মাংস। এবং মাংসের সঙ্গে যে বগুড়ার যে লাল আলু গোল গোল, সেই আলুটা একটু কিন্তু আঠালো হয়। আচ্ছা, আলু মিস বাজারে কিন্তু অনেক ধরনের আলু আছে, সাদা আছে, লাল আছে, লম্বা আছে। বাট বগুড়ার যে গোল আলু এবং আলু ঘাটির যে কনসেপ্ট, যে একসঙ্গে প্রায় 2 মণ আলু থাকে, যেটা অরিজিনাল অথেন্টিক, যেটা এখানে যদি অতটা পসিবল হয় না, বাট যতটুকু হয়েছে ওই ভার্সনটা নিঃসন্দেহে আমরা বগুড়া না গিয়ে ঢাকাবাসীদের জন্য একটা চমৎকার কম্বিনেশন বা চমৎকার একটা আপডেট ভার্সন হতে পারে। সিক্রেট রেসিপি এটা আমি নিজেও ব্যক্তিগতভাবে আমি বলতে পারি না, কারণ যিনি বাবুর্চি উনি স্পেশালভাবে এই খাবারটা তৈরি করে। আর একটু সিদ্ধ হইলে আরও ভালো লাগতো আর কি। আলু মিস বাজারে কিন্তু অনেক ধরনের আলু আছে, সাদা আছে, লাল আছে, লম্বা আছে। বাট বগুড়ার যে লাল আলু গোল গোল, সেই আলুটা একটু কিন্তু আঠালো হয়। জি ভাইয়া, খিচুড়িটা আমার কাছে খুবই ভালো লাগে। সিক্রেট রেসিপি এটা আমি নিজেও ব্যক্তিগতভাবে আমি বলতে পারি না, কারণ যিনি বাবুর্চি উনি স্পেশালভাবে এই খাবারটা তৈরি করে। আর একটু সিদ্ধ হইলে আরও ভালো লাগতো আর কি। আলু মিস বাজারে কিন্তু অনেক ধরনের আলু আছে, সাদা আছে, লাল আছে, লম্বা আছে। বাট বগুড়ার যে লাল আলু গোল গোল, সেই আলুটা একটু কিন্তু আঠালো হয়। সিক্রেট রেসিপি এটা আমি নিজেও ব্যক্তিগতভাবে আমি বলতে পারি না, কারণ যিনি বাবুর্চি উনি স্পেশালভাবে এই খাবারটা তৈরি করে। আর একটু সিদ্ধ হইলে আরও ভালো লাগতো আর কি। আলু মিস বাজারে কিন্তু অনেক ধরনের আলু আছে, সাদা আছে, লাল আছে, লম্বা আছে। বাট বগুড়ার যে লাল আলু গোল গোল, সেই আলুটা একটু কিন্তু আঠালো হয়।